ফুটছে জোড়া ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টি শুরু একাধিক জেলায়, হতে পারে ঝড়ো আবহাওয়ার খবর। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। এরই মাঝে আইএমডির আপডেটে জানিয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পাকিস্তান ও পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এরই জেরে আগামী 2 দিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর ও লাদাখে, পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে উত্তর পূর্ব অসমের ওপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের ওপরে অবস্থান করেছে। এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ার পরিবর্তন ঘটবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টি নিয়েও কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহে লাল সতর্কতা জারি হয়েছে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাতে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে আগামী 5 দিন কালবৈশাখীর কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এছাড়াও উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আমাদের কাছে আপনাদের সময়ের দাম রয়েছে, তাই আমরা অলতা খবর দিই না, আমরা দিয়ে থাকি পয়েন্ট খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।